মৃত্যুবরণ করছেন। চট্টগ্রাম ওয়াসা জাতীয়তাবাদী শ্রমিক কর্মচারী দলের উদ্যোগে ৮ই মার্চ রোববার চট্টগ্রাম ওয়াসার কনফারেন্স কক্ষে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। এতে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ও মরহুম আব্দুল্লাহ আল নোমানের রুহের মাগফিরাত কামনা করা হয়। সংগঠনের ভারপ্রাপ্ত সভাপতি মোহাম্মদ কামাল খানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য রাখেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এমপি। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত বর্তমান সরকার জনগণের প্রত্যাশা পূরণে কাজ করছে এবং চট্টগ্রাম ওয়াসাকে আরো গতিশীল ও সেবামূলক প্রতিষ্ঠানে রূপ দিতে সরকার সব ধরনের সহযোগিতা করবে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নেতৃত্বে যে উন্নত এবং সমৃদ্ধ এবং নিরাপদ বাংলাদেশ আমরা গড়ার প্রচেষ্টা চালাচ্ছি, সেখানে সবার ঐক্যবদ্ধভাবে থাকতে হবে এবং ঐক্যবদ্ধভাবে থেকে কোন ধরনের বিভাজন না রেখে নিজেদের মধ্যে আমাদেরকে দেশ গড়ার কাজে নিয়োজিত হতে হবে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে গণতান্ত্রিকভাবে আমাদের সাংগঠনিক কর্মকাণ্ড আমরা পরিচালনা করব। প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম ৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান এমপি। তিনি চট্টগ্রাম ওয়াসা সেবার মান আরো উন্নত করার আহ্বান জানান। বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও জাতীয়তাবাদী শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এম এ নাজিম উদ্দিন বলেন, শ্রমিক কর্মচারীদের ন্যায্য দাবিগুলো বাস্তবায়নে এই সংগঠন কাজ করছে। সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে এখানে বক্তব্য দেওয়ার কিছু নেই, বক্তব্য শুধু একটাই। আপনারা জানেন, এই বাংলাদেশের শ্রমিক হচ্ছে একটি দেশের উন্নয়নের চাবি। অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন শ্রমিক দল চট্টগ্রাম বিভাগীয় কমিটির সিনিয়র সহসভাপতি মোহাম্মদ ইদ্রিস মিয়া, যুগ্ম সম্পাদক আব্দুল বাতেন, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট ইকবাল হোসেন সহ বিভিন্ন নেতৃবৃন্দ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।